প্রশ্নের কাছে যাবো যে এখনই গেল গেল রব না উঠলেও ব্যবধান কিন্তু অনেকটা, সেক্ষেত্রে কি আশঙ্কার বাতাবরণ আছে? এখন তোমরা তো বলবে আত্মবিশ্বাসের সঙ্গে যে না আমরাই ক্ষমতায় আসবো, কিন্তু যে ট্রেন্ড এগোচ্ছে তাতে কি? দেখুন, যে ট্রেনটা এগাচ্ছে সেই ট্রেনটা কতটা বাস্তব ট্রেন সেই জিনিসটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে। এবং বাস্তব কথাটা বলার একটা বিশেষ কারণ আছে। আমরা সকলে জানি যে একদম প্রথম দিনটা যেইভাবে শুরু হচ্ছে সেটা দিয়েই আমরা কিন্তু দিনটা কিভাবে শেষ হবে সেই জিনিসটা জাজ করতে পারি না অয়নদা। এবং সেই ক্ষেত্র থেকে আমি বারবার একটা জায়গায় স্পষ্টভাবে বলতে চাই যে আস্তে আস্তে যখন ইভিএম আমাদের সকলের চোখের সামনে, ইভিএমের রেজাল্টগুলো আমাদের চোখের সামনে উঠে আসবে, সেখান থেকে যেই রংটা আমি গায়ে পড়ে আছি এই রংটাই কিন্তু আবারও এই বাংলার মাটির রং হিসাবেই উঠে আসবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মুকুটে কিন্তু অবশ্যই আরেকটা পালক যুক্ত হবে। ব্যবধান কিন্তু অনেকটা, আমি ব্যবধানটা দেখছিলাম যে এখানে একটা ব্যবধান দেখাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি 178 আমি দেখতে পাচ্ছিলাম 141 বিজেপি এবং 135 তৃণমূল। এবং যদি 141 এবং 135 সেই হিসাবটা দিয়ে আমি দেখি তাহলে কিন্তু একদম কাটায় কাটায় লড়াই। এবং সেই কাটায় কাটায় লড়াই থেকে আমি আবারও স্পষ্ট করে দিতে চাই যে তৃণমূল কংগ্রেস ওই 6টা 7টা 10টা 15টা আসন তৃণমূল কংগ্রেসের বের করা খুব বড় কঠিন ব্যাপার নয়, সেটাও শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই জন্যই এত কনফিডেন্টলি এই কথাটা আমি বলতে পারছি।